ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আমার অত্যন্ত স্নেহের ভাইয়ের মতো আপনার এলাকার আপনাদের প্রত্যেকেরই ভালোবাসার মানুষ আমার নাসিরউদ্দিন মিশবা ভাই আমারই পূর্বে আলোচনা করেছিলেন। আমার অত্যন্ত ভাইয়ের মতো ভালোবাসি আমার শিবকাতুল্লাহ ভাই, সকলকে জানাই দরবারে পীরনগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি অল্প টাইম, তথাপিও আপনারা এই সুন্দর মাহফিলে এসে বসেছেন, নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে। হয়তো এই টাইমে আপনারা বাড়িতে আরাম করতে পারতেন, আছে না আমাদের মধ্যে একজন মানুষ আছে খবর নিয়ে দেখেন এই টাইমে ঘুমাচ্ছে, ভুল বলছি না ঠিক বলছি? আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। কিছু ইয়ং ছেলে দেখেন এই টাইমে ফ্রি ফায়ার পাবজি গেম দিয়ে পড়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসিয়েছেন যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আরেকটু জোরে করে বলেন না। আমরা আল্লাহর প্রশংসা করছি, এটা আমি বলছি বলে আপনারা জোরে বলবেন না, আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহর খুশির জন্য হয় আল্লাহ কবুল করে নেবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ কিছু মালাইকা ফেরেশতাদের ডেকে বলবে, যাও তো তোমরা আমি আল্লাহ আমার আরশে আজিমকে চাগাতে যাও। চাগাতে যাবে, আল্লাহ বলবে চাগাতে পারবে, আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কর। সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে, আরশে আজিমকে জাগিয়ে ফেলবে। তাহলে আমরা সুন্দর মাহফিলে বসেছি, দেখতে পাচ্ছি হয়তো এই জায়গায় ছিরা তেল পোলের উপরে বসে আছে। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। এই ক্ষমতা আছে না নাই? খুব আমি হয়তো 11:30 পর্যন্ত আপনাদের কাছে থাকবো। এবার বলতে বলতে যদি ইধার উধার করতে করতে 2-10 মিনিট ইধার উধার হয়ে যায়, এতে করে কি আপনাদের অসুবিধা হবে? আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ দেন।
র‍্যাপ্ট অ্যাটেনশন, ইংরেজিতে একটা কথা আছে, মানে গভীর মনোযোগ। মনোযোগ, খবর নিয়ে দেখেন, এই জায়গায় ওয়াজ করছেন, আমি এই জায়গায় বসে আছি, ১৫০০ বছর আগে এই জায়গায় রাসূলুল্লাহ বসে বসে ওয়াজ করেছেন। আপনারা যেমন ভাবে শুনছেন, সাহাবা হুজুররা শুনছেন এরকম ভাবে। আমার অনেক যুবক ভাইগুলো বসে আছে, দেখতে ভালো লাগে, কারণ মুরব্বী বাপেদের জন্য ওয়াজ করে গেছে আমার বাপেরা, এখন পালা হচ্ছে আমাদের আর আপনাদের। তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তো সাহাবা হুজুররা বসে বসে ওয়াজ শুনেছেন, নবী ওয়াজ করছেন, দেখতে পাওয়া যায়। আবার সাহাবারা বসে বসে ওয়াজ করেছে, তাবেঈরা বসে বসে ওয়াজ করেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, এরকম ভাবে হযরত আল্লাহ নবী ওয়াজ করেছেন, সাহাবা হুজুররা শুনেছে, সাহাবা হুজুররা শুনেছে, ওয়াজ করেছে, তাবেঈরা শুনেছে, তাবেঈরা বলেছে, তাবেঈরা শুনেছে। খবর নিয়ে দেখেন, হযরত উসমান হারুনি ওয়াজ করেছে, খাজা গালিবের নামাজ হুজুর আমার ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করেছে, কুতুবউদ্দিন বক্তা একাকি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুফি ফাতে আলী ওইসি হুজুর আমার ওয়াজ করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, পাঁচ হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। বিন্নগর জমিনে আমার নানা আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে তারা বুঝে সেই মোতাবিক আমল করেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, বলুন তো দেখি, অনেকে আছে সেলাই কাজ করে, অনেকে আছে দর্জির কাজ করে, অনেকে আছে আবার মাঠের কাজ করে, অনেকে ব্যবসা বাণিজ্য করে। বলুন তো দেখি, কেউ যদি আমায় মেশিনে যে তুলে দেয়, আমি কি সেলাই করতে পারবো? না 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 না, কারণ আমাকে শিখতে লাগবে। আমি 6 মাস 1 বছর যদি সেলাই মেশিনে কাজ শিখি, আমিও তো একদিন সেলাই করতে পেরে যাব। এই নওজোয়ান যুবকেরা, তুমি আমি যদি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আল্লাহ করে, এমনও দুনিয়ায় দেখতে পাওয়া যাবে অনেক মানুষ নাগল ধরতে ধরতে চাষি হয়ে গেছে, অনেকে সেলাই করতে করতে দর্জি হয়ে গেছে, অনেকে লোহা ঠুকতে ঠুকতে কামার হয়ে গেছে। এই নওজোয়ান যুবকেরা, তুমি আমি যদি আল্লাহ 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 করতে লাগি, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত ভালোবাসার সহিত মহব্বতের সহিত এক কদম আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। আল্লাহ বলছে ছেড়ে এক কদম আগিয়ে। কত ভালোবাসা আমার আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নওজোয়ান যুবকেরা, তাই এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসে, শরীয়তের বিধানকে মেনে নেন। আমার আল্লাহ জানিয়ে দেন, কোন বান্দা যদি পেরেশানিতে পড়ে, একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকে, মাথায় হাত দিয়ে চিৎকার দিয়ে ডাকে, আল্লাহ, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জসমারি, ওই বান্দাটাকে সারা দিই। এরকম কিতাবে এসেছে, এক বান্দা 70 থেকে 80 বছর ধরে এক ভূতের ইবাদত করে, সালাম সালাম করে ডাকতে লাগে। ভূত মূর্তি একদিনও বান্দাটাকে সারা দেয়নি। একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখনই সামাদ নাম বেরিয়ে গেছে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিচ্ছে। বান্দা চিন্তা করে, আমি তো মূর্তির এতদিন ধরে ইবাদত করলাম, মূর্তি আমারটাকে সারা দিল না, কিন্তু এই আল্লাহটাকে, ওই বান্দা আল্লাহর পিছনে ঘুরে ঘুরে ওই বান্দাখানা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে এখনো সময় আছে, তুমি যাও মসজিদের দিকে, মসজিদ মুখ হও যুবক, আল্লাহ কবুল করে নেবেন। আমরা বসে হোয়াটসঅ্যাপটা চালানোর সময় পাই, ফেসবুক ঘাটার সময় পাই,
মাচায় বসে চকরখুরি করার সময় পায়, কিন্তু চেষ্টা করলে মসজিদে যে নামাজ পড়ার সময় পাবো। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না আমার কথা বললেন তো? আমরা চেষ্টা করলে পারবো না নামাজ পড়তে? চেষ্টা করলে আপনি পারেন, কিন্তু আমাদের এদিকে চেষ্টা নেই। তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসেন। জীবনে অন্যায় হয়ে গেছে ভাই, আল্লাহর কাছে তওবা চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। কেমন তওবা চাইবেন? এমন তওবা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তওবার পর পুনরায় যেন গুনাহ না হয়। এখন বেশিরভাগ তওবা হয়ে গেছে বিড়ালের তওবা, ওই যে মাছ খাবো নি, আবার মাছের কাছে যে হাজির, কি করবে বলে এবারটা খেলি, বলো বলো কথা বলো একটু, পরে বার থেকে আর হবে না, আবার মাছের কাছে হাজির। আমরাও এরকম হয়ে গেছি, তওবা করছি, ওয়াজ শুনে হেদায়েত হয়ে যাচ্ছে, মানুষ ভালো হয়ে যাচ্ছে, যে কাল থেকে আর অন্যায় করবো নি। বিশ্বাস করেন আমি আল্লাহর দিকে চেয়ে বলছি। একটা ছেলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে ভাই আমি আগে প্রচুর অন্যায় কাজ করতাম, আমি কন্টিনিউয়াসলি আপনার একদিন একটা ওয়াজ আমি নেটে দেখলাম, তো একদিন শুনলাম, শুনতে একটু ভালো লাগলো, আবার আমি ডেইলি আপনার প্রোগ্রাম শুনি, তো শুনতে শুনতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অন্যায় কাজ থেকে দূরে সরে আছি। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে হেদায়েতের মালিক আমার আল্লাহ। তাহলে কাজে কাজে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। এমন তওবা করো, মুসা নবীর জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছে। টাকার লোভে পড়ে কারুন মাটিতে পা পড়ছিল না। মুসা নবী একদিন কারুন এক মহিলাকে ফিট করলো, যাও মুসা নবীর নামে অপবাদ দিবে, যাও। মহিলাখানা চলে গেল। তওবা যদি এমন হয় আল্লাহ কবুল করে নেবেন। একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না, যেখানে বাগের বই কথা বলো সেখানে সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। এই কি নিয়ে যাচ্ছে? যে না হুজুর কিচ্ছু না, যে দেখা না, জোর করে দেখিয়েছে, দেখে আল্লাহর হুকুম, আপনার মদের বোতল আপনার মাতাল তখন জানে কনফিউশন শুরু হয়ে গেছে, আল্লাহ ওমর যদি একবার তরবারি চালিয়ে দেয় আমি তো মাতাল হয়ে মরবো, তার থেকে ভালো তওবা করি। মাতাল দিল থেকে তওবা করছে, আল্লাহ তোমার কাছে মাফ চাইছি, তুমি আমায় মাফ করে দাও। মাতাল দিল থেকে তওবা করলেন। ওমর বলছে কই দেখি কি নিয়ে যাচ্ছিস? জোর করে দেখে বোতলটা আল্লাহর হুকুমে মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। এরকম যুবক তওবা করে। খারাপ লাগতে পারে হয়তো আমার কথা, বিশ্বাস করেন আখিরি জামানা, মানুষ এখন গুনাহ বেশি করে না, নেকির কাজ বেশি করে, গুনাহ বেশি হয়ে যায়। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এই মহেশ্বরপুর থেকে ধরেন আপনার মার্কেট দিতে বাদু, তাই তো নাকি না কোথায় বাদু বাজার, বাদু বাজার যাচ্ছেন, রাস্তায় বাইক নিয়ে যাচ্ছেন, খুব চিন্তা করে দেখবেন, লক্ষ্য করে কত মেয়ের সঙ্গে রাস্তায় মেয়েরা হেঁটে হেঁটে আসছে কি যাচ্ছে। একটা ছেলে যদি মেয়েটার দিকে তাকায়, সওয়াব না, একবার তাকালে গুনাহ হবে, একবার তাকালে গুনাহ নাই, যদি আবার মেয়েটার দিকে তাকায় কি হবে? গুনাহ হলো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যুবক, একবার চিন্তা করে দেখবে এই কথা বলে, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন হেঁটে হেঁটে, কোন একটা ভালো জিনিস তাকে আপনি বাজে নজরে তাকালেন, কি হলো? গুনাহ। আপনি যে নেকির কাজ করছেন এটা কবুল হতেও পারে নাও পারে, এতে সন্দেহ আছে, 50-50 চান্স। ভুল বলছি না ঠিক বলছি? আপনি নামাজ পড়েছেন, ঈশার নামাজ পড়ে সেই জায়গায় বসছেন, আমরা বুক থেকে বলতে পারবো ঈশার নামাজটা কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবো গ্যারান্টি দিয়ে? কিন্তু আপনি জলসায় ধরেন একটা মেয়ে, অনেকে দেখবেন জলসায় দোকান বসায় অনেক জায়গায়, এখানে হয় না আলহামদুলিল্লাহ ভালো, কেন হয়েছে না হয় না? কথা বলে না, সন্দেহের মধ্যে উঠে গেছে। দেখবেন দোকান দিলে ঘুরিয়ে গুনাহ বেশি হয়ে যায়। তো ধরেন কোন একটা ছেলে একটা মেয়েকে বাজে নজরে তাকালো, এই গুনাহটা এটা সলিড না? এই যে গুনাহটা লেখা হচ্ছে এটা সলিড, তো সলিড গুনাহ একদম জেনে রেখে দেন। তাই তওবা করে নেন খালেস সংসারে। একটা যুবক জিনা করেছে, তাকে সবাই মিলে যে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। এক সপ্তাহ চলে গেল, কেউ তার সঙ্গে দেখা করতে যায়নি।
2 সপ্তাহ কেটে গেল, কেউ দেখা করতে যায়নি। মনে বড় দুঃখ, আল্লাহ আজকে আমার সঙ্গে কেউ দেখা করতে আসলো না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা জোর করে কাঁদতে লাগে। আল্লাহ আজকে দিনেতে আল্লাহ সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার আত্মীয় স্বজন বাপ মা তারাও আমার সঙ্গে দেখা করতে আসলো না, আমার এরকম ভাবে আমার বন্ধুরাও দেখা করতে আসলো না। যুবকটা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। ও যুবকেরা, যুবকখানা জঙ্গলে বসে বসে আমার আল্লাহর কাছে তওবা করতে লাগে, আল্লাহ পাক মাফ করে দেন, ক্ষমা করে দেন। এরকম ভাবে আমার আল্লাহ যুবকের তওবাকে কবুল করে নিলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। যুবকটা ইন্তেকালের পর আমার আল্লাহ পাক হযরত মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, অমুক জায়গায় চলে যাও, আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। ও যুবকেরা, হযরত মুসা নবী বনি ইসরাইলের লোকেদের নিয়ে সাথে করে ওই ব্যক্তিটার কাছে চলে গেল। মুসা নবী যে দেখে বনি ইসরাইলের লোকেরা বলে, ওগো আল্লাহ পাকের নবী, ও হযরত মুসা নবী, এই মানুষটা জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, এই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? মুসা নবী আমার আল্লাহর কাছে কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন করে সম্ভব? আপনি বলেন ই নাকি আপনার বন্ধু, আর বনি ইসরাইলের লোকেরা বলে ই নাকি জিনা করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, এই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নিয়েছে, আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যাও, খালি এরকম তওবা চাই। তো যে কথা বলছিলাম, মুসা নবীর জামানে আল্লাহ কাকে টাকা দিয়েছিল? ফেরাউন, কারুন। ইয়েস, কাকে? কারুন। কারুনকে আল্লাহ অগাধ সম্পত্তির মালিক করে দিয়েছেন। এক মহিলাকে ফিট করলো, যাও মুসা নবীর নামে অপবাদ দিতে যাও। মহিলাখানা মুসা নবীর নামে অপবাদ দিতে যায়, এলাকা জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, মহিলা মুখ দিয়ে যে কথাটা বলবে আল্লাহ জবানকে বন্ধ করে দেবে। কার? সারা দাও মুখ দিয়ে কথা বলবে, করে বসে থাকলে ওয়াজ করতে ভালো লাগবে? আপনারা আমার বাপ ভাই, আমি আমার ভাইদের কাছে আলোচনা করতে এসেছি। বলেন জবানের মালিক কে? আল্লাহ। মহিলার জবান বন্ধ হয়ে গেল, মহিলা তওবা করে আল্লাহ আবার জবান খুলে দিলেন। দ্বিতীয়বার মহিলা আবার আল্লাহর কাছে কারুন টাকার লোভ দেখায়। দ্বিতীয়বার আবার মহিলাখানা কি করলো? আপনার জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে। দ্বিতীয়বারও জবান বন্ধ হয়ে গেল। তৃতীয়বারের বেলায় কারুন বলছে, এবারটা তুই লাস্ট চান্স নে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, তৃতীয়বার মহিলাখানা আবারও মুসা নবীর বাড়িতে চলে গেলেন। মুসা নবীর বাড়িতে গিয়ে বলে, ওগো আল্লাহ পাকের নবী, ও হযরতে মুসা নবী, মহিলাখানা এলাকার মানুষদের বলতে আসবে। আবার মহিলাখানার জবানখানা বন্ধ হয়ে গেল। মহিলাখানা তৃতীয়বার অন্তর থেকে, দিল থেকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তুমি আমায় এবারের মতো মাফ করে দাও, আল্লাহ এবারের মতো যদি মাফ করে দাও, আমি আর মুসা নবীর নামে অপবাদখানা দেব না। ও যুবকেরা, এরকম ভাবে মহিলাখানা তওবা করতে লাগে, দিল থেকে তওবা করে তৃতীয়বার আল্লাহ মহিলার জবানটাকে ইবাদত করে দিল, মহিলাকে মাফ করে দিল। মহিলাখানা আস্তে আস্তে করে আমার আল্লাহ পাকে এরকম ভাবে আল্লাহ পাকে নবী হযরতে মুসা নবীর কাছে চলে আসে। এ হযরতে মুসা নবী, এ হযরতে মুসা নবী, কারণ আমাকে পাঠিয়েছিল, টাকার লোভ দেখিয়ে বলেছিল মুসা নবীর নামে অপবাদখানা দিবে যাও। আমি কারণের টাকার লোভে পড়ে মুসা নবীর কাছে আপনার বিরুদ্ধে অপবাদ দিতে এসেছিলাম। ও যুবকেরা, মুসা নবী একটু রাগী নবী ছিলেন। মুসা নবী মাটিকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারণকে ধর। মাটিখানা কারণের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলে। কারণ তখনও বলে, মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিক কে?
জোর করে বলো আল্লাহ। এরকম ভাবে দ্বিতীয়বার মুসা নবী আবারও মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে ধর ধর। কারুনের এরকম ভাবে গলা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। একটা পাথরকে হুকুম করে পাথর মেরে মেরে কারুনকে হত্যা করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, তুমি যে আমি আল্লাহ আমার কাছে চেয়েছো, হে হযরতে মুসা শুনে রেখে দেন, কারণ যদি একবার ভুল করে আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে ওই গুনাহগার কারুনকে আমি আল্লাহ বাঁচিয়ে দিতাম। তাহলে আমরা আল্লাহকে ডাকবো, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আচ্ছা একটু আগে আগে চলে আসেন না ভাই, পিছন দিকে একদম বসার জায়গা পাচ্ছে না, মেহেরবানি করে একটু আগে আগে চলে আসেন, আগে আগে চলে আসেন। আসেন আসেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার সোনার ভাইরা। তো আমি একটা বিষয়ের উপর আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ মোট 100টা রহমত, 100টা, যার মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখেছেন। 99টা, আর একটা রহমত বান্দাকে দান করেছে। বলুন দেখিনি, এই একটা রহমতের দ্বারাই একটা বাপ ছেলেকে ভালোবাসে। কটা? কটা? একটা। আপনার একটা মা মেয়েকে ভালোবাসে। কটা রহমতের দ্বারা? একটা। স্বামী স্ত্রীর মহব্বত কটা রহমতের দ্বারা? একটা। আপনার চোখের সামনে একটা ছেলে পুকুরে ডুবে মারা যাচ্ছে, চাইছে হিন্দু হোক মুসলমান হোক, আপনি তাকে কি করবেন? উদ্ধার করবেন। কটা রহমতের দ্বারা? একটা। এই একটা রহমত আল্লাহ আমাদেরকে দান করেছে। তাহলে আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। যদি সমস্ত মহব্বত আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলেন, প্রতিটা মহব্বত হতে হবে আল্লাহর জন্য। স্বামী স্ত্রীর মহব্বত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করে নেবে। রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু সালমান। কি নাম? আবু সালমান। ওনার স্ত্রীর নাম উম্মে সালমান। কি নাম বলো? উম্মে সালমান। এখন স্বামী স্ত্রী এখন মহব্বত আছে। দেখবেন এখন আমি আমার দরবারে বসে তাবিজ লিখি, আমার কাছে দিনে যদি 5 জন তাবিজের লোক হয়, 3 জন দেখবেন স্বামী স্ত্রী ও স্বামী। কারণ জানেন, রাসূল বলছে তোমরা নারীদেরকে বিয়ে করো দিনের দিক লক্ষ্য করে। 4টে কারণে। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার ধন সম্পত্তি, 3 নাম্বার বংশমর্যাদা, 4র্থ নাম্বার তার দিনের দিকটা। সৌন্দর্য ক্ষণিকের জন্য। মনে করেন এই ছেলেটা যুবক, এই চশমা পরে বসে আছে, এখন যুবক, এখন দেখতে ভালো, বুড়ো হলে একই দেখতে থাকবে? বাস্তবকে বুঝো, একই দেখতে থাকবে? সৌন্দর্য কমবে? হ্যাঁ না কমবে। জেনে রেখে দেন, টাকা আজ আপনার আছে, কাল নাও থাকতে পারে। আপনার সম্মান আজ আছে, উদাহরণস্বরূপ বুঝেলেন রানু মন্ডল আর গুলবজি না, ঠিক আছে? জেনে রেখে দেন, এগুলো হলো সব খেলনার পুতুল। কতদিন যাচ্ছে সম্মান দিলে আল্লাহ ধরে রাখতে হয়, আল্লাহ শুকরিয়া আদা করতে হয়, ঠিক কি না? আল্লাহ যারা প্রফেশনালি সেলিব্রিটি যুবক, শুনে রেখে দেন, আজকে আমাদের ঘরের যুবকরা অনেক সেলিব্রিটিদের ভালোবাসে। হাদিস পাকে সালমারু মাআমান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কেউ যদি বিরাট কোহলিকে ভালোবাসে, কিয়ামতের দিনে শুনছো তো, কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে তার হাসর নাসর বিরাট কোহলির সঙ্গে হবে। কেউ মনে করে শাহরুখ খানকে ভালোবাসে,
ঠিক কি না? শাহরুখ খানকে কেউ শাহরুখ খানকে ভালোবাসে, দেখবেন কিয়ামতের দিন তার হাসর নাসর হবে শাহরুখ খানের সঙ্গে। আর তুমি যদি একটা হাক্কানি আলেমকে ভালোবাসো, জানবেন ওই আলেমের ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবে, কি চাস? আল্লাহ আপনার আলেম বান্দাকে ভালোবেসে এসেছি দুনিয়ায়, তার সঙ্গে উঠা বসা করেছে। আল্লাহ বলবে যা, আমি তার ওসিলায় তোকে নাজাত দিয়ে দিলাম। আলেমকে সেরকম আলেম হতে হবে। ভুল বলছি না ঠিক বলছি? এখন দেখবেন একজন ভুল করে, হাজি একজন দোষ করলে সবাই দোষ পায়। ভুল বলছি না ঠিক বলছি? একজন হাজি দোষ করেছে, কত রকম দেখবেন। আমাদের ওই সাইডে একজন ত্রিপল হাজি, মানে 3 বার হজ করেছে, ত্রিপল হাজি, জেনে রেখে দেন। এখন উনার যে মেয়ে, উনি হাজি সাহেব, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, ওনার মেয়েরা বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরে। দেখবেন বর্তমান যুগে যে বোরখা পরে, আমি মনে করি এই বোরখা সম্পূর্ণ না যায়, এতে আপনারা একমত কি জানি না। দেখবেন বোরখা পরলে, বোরখা পরার মূল উদ্দেশ্য কি বলেন তো? যাতে ওর প্রতি তার কোনো ছেলের বা কোনো মানুষের আকর্ষণ না বাড়ে। বোরখার মূল উদ্দেশ্য কি? যাতে ওর প্রতি কেউ না তাকায়, ওর প্রতি আকর্ষণ না বাড়ে। আর আমাদের ঘরে এখন মেয়েরা দেখবেন বোরখা পরে, এমন টাইট টাইট বোরখা পরে, এমন স্টাইলিশ, আকর্ষণ কমা দূরের কথা, যুবকদের আকর্ষণ ওই মেয়ের প্রতি আরো বেড়ে যায়। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে যাতে করে আকর্ষণ বাড়ে, এটা যায় কত হইতে যাচ্ছেন না আমার ভাইরা? তাহলে কাজে কাজে আত্মাকে হকের দিকে ফিরে আসতে হবে, আল্লাহ কবুল করে নেন। তো এরকম স্বামী স্ত্রী, এক স্বামী স্ত্রী দুজন অশান্তি হচ্ছে, আমি যে কথা আলোচনা করছিলাম। এখন কেউ কারোর সঙ্গে কথা বলেন, কি বলছে আমি আগে কথা বলবো, মাথা খারাপ। আসলে ইগো তো মানুষের প্রচুর। স্বামী বলছে না আমি আগে কথা বলবো, স্ত্রী বলছে আমি আগে কথা বলবো। এখন হঠাৎ করে স্বামীর লুঙ্গিতে আগুন লেগে গেছে, লুঙ্গি, স্বামী স্ত্রী এখন উল্টো বলছে না বললে তো এই তো আমার ভবিষ্যৎ অন্ধকার। বলছে উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আমি কারোর সঙ্গে কথা বলিনি, কারোর লুঙ্গিতে আগুন লেগে গেলে সেটাও দেখতে পাই। আর দেখেন স্বামী স্ত্রী মহব্বত হতে হবে। হযরতে আবু সালমা উম্মে সালমা, একদিন আবু সালমা বলছে, উম্মে সালমা বলছে স্বামী আমি যদি মারা যাই এই বাড়িতে পুনরায় যেন কোনো মেয়ে না আসে। আবু সালমা বলছে ঠিক আছে, আমি ঠিক এর উল্টো দোয়া চাই। বলছে কেমন দোয়া চাও? বলছে আমি দোয়া চাই যেন আল্লাহ আমার ইন্তেকালের পর আল্লাহ যেন তোমাকে আমার থেকে উত্তম স্বামী দান করে। জোর করে বলো না। আবু সালমা ইন্তেকাল হয়ে গেল, অনেক বড় ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি। উম্মে সালমা মদিনায় চলে আসলেন, আবু সালমা ইন্তেকাল হয়ে গেছে। রাসূলের আবু সালমার একটা বাচ্চা ছিল, নবীর কাছে যে বলছে হুজুর আজ আমার বাচ্চাটা এতিম হয়ে গেল। আল্লাহ নবী মাথায় হাত রাখলেন, এই উম্মে সালমা কেঁদো না, এই বাচ্চার পিতা হলাম আমি রাসূল। জোরে বলেন। উম্মে সালমা বাড়ি চলে আসছে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিবকে বলে দাও উম্মে সালমার জন্য আল্লাহ আমার রাসূলুল্লাহকে কবুল করে নিয়েছে। এখন বলেন আবু সালমার থেকে উম্মে আমার রাসূল উত্তম না উত্তম না? উত্তম। তাহলে আমরা সেই রাসূলের সুন্নাত মানব, সেই রাসূলের সুন্নাত দিয়ে জিন্দেগি বাসার করব বলি ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ তোমরা অনেক মানুষ এসে বসেছেন, আমি সরাসরি একটু রাসূলকে নিয়ে আলোচনা করব, শুনবেন? বলেন ইনশাআল্লাহ। জোর করে একটু তাকবীর দেখি তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আপনার এই মধ্যম গ্রাম, এটা মধ্যম গ্রাম না তো বারাসাত থানা, এই মানে বাদু মধ্যম গ্রাম রাজারহাট, এই চত্বরটায় প্রচুর প্রোগ্রাম করি। এই এলাকার মানুষের এমনি জজবিয়াত আলাদা, আর মহেশপুরের মানুষদের এই আওয়াজ জোর করে দেন দেখি নারে তাকবীর। আচ্ছা চুপ করে তো, যারা পাঁচ থেকে ওই দিকে বসে আছে, এটা মাঝে পাশের ব্যারিকেড দিয়ে আছে না, ওই দিকটায় যারা বসে আছেন একটু তাকবীর দেন দেখি, কোন দিকে তোলটা জিতে দেব। তাকবীর দেন আপনারা, চুপ করেন, ওই দিকের ভাই তাকবীর দেন নারে তাকবীর।
আর একটু জোরে হেরে যাবে কিন্তু এরা সব আগে থেকে বলে নিচ্ছে তাও জোর করে নারে আল্লাহ মাশাআল্লাহ देखिए बाबा আপনারা দেন নারে তাকবীর দেখেছো বাবা একসঙ্গে সবাই দেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমরা কিছু হয়তো আর 20 বেজে গেছে আর 10-15 মিনিট একটু কষ্ট করব না নবীর জন্য আমরা নবীকে ভালোবাসবো কারা কারা হাত তুলে দেখান তো দেখি কারা কারা হাত তুলে রাখতে হবে কিন্তু তুলে রাখেন তাকবীর দেন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে একজন তাকবীর দেন সবাই মিলে তাকবীর দাও আল্লাহু আকবার নারে তাকবীর আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন তাহলে আমরা সুন্নাত মানব আচ্ছা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে এক হয়ে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই জোর করে বলে আওয়াজ এরকম দিলে হবে না চিৎকার দিয়ে বলুন যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না না কারণ সব মেনে লিয়া যাবে নবীর অপমান সহ্য করা যাবে না আজকে ইসরায়েলে কি হচ্ছে দেখেন ফিলিস্তিনে আপনার ইসরায়েলরা কিভাবে এদের মূল টার্গেট ফিলিস্তিনি মুসলমানদের মারা না এদের মূল টার্গেট হচ্ছে মসজিদুল আকসাকে হেফাজত নিজেদের দখলে আনা কাকে আনা মসজিদুল আকসাকে আমি ফিলিস্তিনি মানুষদের ঈমান দেখে অবাক কাবাগর ধ্বংস করতেছিল কে আব্রাহা বাদশা আল্লাহ কি পাঠিয়ে আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ কাবা ঘরকে সবাই এসে একটু বসে যাও না তোমরা দাঁড়িয়ে থাকলে খারাপ লাগে আল্লাহ রাসূল একদিন ওয়াজ করছে কিছু যুবক ছেলে এসে দাঁড়িয়ে আছে নবী চাদর ছুঁড়ে দিলেন এই যুবক যাও আমার চাদরটা জমি নাই বিছিয়ে দাও জমি নাই বিছিয়ে বসে বসে ওয়াজ ওরা সামনের দিকে এসো না এইটা কি পাখি দিকে ওখানে ভিড় করছে এই ভাই কথা বলতে ছেলে বসে একদম চলেছে মাশাআল্লাহ তো জেনে রেখে দেন শোনার ভাইরা আপনারা তরুণেরা তো এরকম ভাবে আল্লাহ আমার কথা শুনছেন তো আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছিল আমি একটা ভিডিও দেখলাম মসজিদুল আকসাকে ইসরায়েলরা দখল করতে চায় কিছু ফিলিস্তিনি যুবকরা প্যারাসুটের উপরে উঠে মসজিদুল আকসার চত্বরে ঘুরতে লাগে বলে জান চলে যায় জান দিতে রাজি মসজিদুল আকসাকে রক্ষা করেই ছাড়বো জোরে বলে আমি একটা বাপকে দেখলাম একটা বাপের 11টা সন্তান নেট খুলে দেখেন ভুল বলছি না ঠিক বলছি 11টা ছেলে মেয়ে মিলিয়ে 11 জন অর্থাৎ ওই ইসরায়েলিদের আঘাতে 11টা বাপের 11টা সন্তানই মারা গেছে কটা 11টা সকালবেলায় উঠে বাপ সবাইকে মিষ্টি বিলি করছে হাসছে আর মিষ্টি বিলি করছে সাংবাদিকরা বলছে এই তুমি তোমার 11টা সন্তানের একটা কেউ থাকলো না আর তুমি মিষ্টি বিলি করছো বাপ বলছে আমি এই জন্য তো মিষ্টি বিলি করছি কিয়ামতের দিনে আমি আমার আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি 11টা সন্তান শহীদের আব্বা জোরে বলে তাদের ঈমান তারা আমরা সেই রাসূলকে মানব বলি ইনশাআল্লাহ ভাই দিনে যদি একটা সুন্নত মানি বছরে কটা মানো 365 মাসে একটা মানবেন বছরে কটা হবে 12টা মনে করেন দিনে মাসে একটা মানবেন আমরা অনেকে শুট করি না কি করি কথা বলো না শুট করি এতদিন শুট করে আসছেন যুবক আজ থেকে একটা সিস্টেমে শুট করেন কেমন আপনি যখন শুট করবেন আগে ডান পা গড়াবেন কোন পা ডান পা আপনি পায়জামা পরছেন ডান পা পাঞ্জাবি পরছেন ডান হাত শার্ট জামা পরছেন ডান হাত গেঞ্জি পরছেন ডান হাত কাউকে কিছু দিচ্ছেন ডান হাত কারোর কাছে কিছু নিচ্ছেন ডান হাত মায়েরা যারা ওয়াজ শুনছেন আপনারা যখন পায়জামা পরবেন ডান পা জামা পরছেন ডান হাত
এই ডান 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 কিয়ামতের দিনে আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। কেন আল্লাহ? আল্লাহ বলবে, আমার মুস্তাফা ডান সাইডকে ভালোবাসতো, রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমার নবী ভালোবেসেছে, তোরা নবীর সুন্নতকে ভালোবেসে এসেছিস দুনিয়ায়। যা নবীর খাতিরে, নবীর সুন্নত মানার ওসিলায় আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আজ থেকে এই আমল হবে, বলেন ইনশাআল্লাহ। এখানে এতগুলো যুবকগুলো সব বসে আছো, হবে তো নাকি? যখনই শুরু করবো, জামা পরবো, তখনই ডান সাইড দিয়ে পড়বো, বলি ইনশাআল্লাহ। ভাই একটা সুন্নত মেনে চলো তোমরা, একটা সুন্নত যদি মানতে পারো মরণ পর্যন্ত। রাসূল বলছে, কার কোন মুহূর্তে মরণ কেউ বলতে পারবো না। রাসূল বলছে যে আমার একটা সুন্নত মানবে, আমি আর সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। সেই নবী কত আল্লাহ মাকাম দিয়েছিলেন, জেনে রেখে দেন। আমরা এমন এক রাসূল পেয়েছি, সম্মানওয়ালা রাসূল। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে। আতর আমার এলাকাতে একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে, নাকে নাক ছাবি, কালারিং শাড়ি পরতে পারে না, কারণ স্বামীর ইজ্জতের খাতিরে। স্বামী মারা গেলে মেয়েরা পরতে পারে না। আরবের সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনা বাড়িতে কাজ করে, আমিনার পেটে দুজাহানের বাদশা, আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়, গোটা মক্কার জমিনে ছড়ায়। আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আব্দুল মুত্তালিব বাড়িতে এসে স্ত্রীকে বলছে, স্ত্রী আমিনা কোথায় খুশবু পায়? স্ত্রী বলে, আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় যে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। আরেকটু চিল্লা হয় না? বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো। সবাই মিলে চলে গেছে, আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, যখন আমি, আব্বা এটা আমার খুশবু না, মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু দুনিয়ায় ছড়াতে দেরি হয়। আরো চিল্লা হয় না? আরে নবীর সম্মান আল্লাহ বাড়ায়, আমরা নবীর উম্মত জোর করে সুবহানাল্লাহ বলতে পারি না? জেনে রেখে দেন, আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, পানি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা আমায় বলে, আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে, দরকার হয় আমরা তোমার বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমিনা তুই থাক। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম, জোরে বলে। সেই আমিনা রাসূলকে আল্লাহ এত মাকাম দিয়েছে, ইজ্জত সম্মান। আমরা যদি নবীর সুন্নতের উপর আমল না করতে পারি, জিন্দেগি আমাদের বেকার। ভুল বলছি না ঠিক বলছি? ঠিক না? ধারে কোন রাসূল? আল্লাহ রাসূলের এক দাই ছিলেন, যিনার নাম ছিল সিফা, যিনি বলছেন, আমি অনেক বাচ্চা প্রসব করতে দেখেছি আমার রাসূল শরীরে প্রতিটা বাচ্চা খলি শরীরে ময়লা, আমার রাসূলকে আল্লাহ ময়লা থেকে পাক করেছেন। প্রতিটা বাচ্চা দুনিয়ায় এসে খাদনা করে, আমার রাসূলের কে যেন মায়ের পেটেই খাদনা করে দিয়েছে। প্রতিটা বাচ্চা হলে তার নাড়ি কাটতে হয়, আমার রাসূলের কে যেন মায়ের পেটের ভিতরেই নাড়ি কেটে দিয়েছে। আমার রাসূল 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেল। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে, এই মহেশ্বরপুরের মানুষ ভালো তারে বুঝে কোন নবী পেয়েছে বলুন দেখিনি। আব্বাগুলো বসেছে, আমরা উম্মত, আমরা উম্মত হয়ে নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করতেন। কোন জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন।
কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। বলুন তো আল্লাহ সমাজে 312 জন রাসূল পাঠিয়েছিলেন, কোন নবী কলেমা শেষে 313, যার মধ্যে 312 কে আল্লাহ কলেমা দিয়েছিলেন। কোন নবীর কলেমা শেষে রাসূল শব্দ লেখা আছে? কারোর কলেমায় রাসূল পাবেন না। প্রমাণ নেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরতে মুসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরতে ইব্রাহিম নবী নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকামখানা দিয়েছে। আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, মা জান আমিনা বলতে লাগে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। আরো চিল্লে হয় না? আল্লাহ আমার উম্মতির কি হবে? কোন নম্বর আলোচনা হলো? 1। 2 নাম্বার, নবীর যখন রূহ কবজ হবে, জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, এ আজরাইল, মনে হয় যেন উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, হুজুর আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করি না। আল্লাহ নবী তৎক্ষণাৎ উম্মতের কথা বলেন, আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, কত রোগাগ্রস্ত হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। 2 নম্বর, কটা আলোচনা হলো? 2। বাকি আছে কটা? 2টো। মোট 4টে জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। 11:30 বেজে গেছে। 3 নাম্বার, কবর থেকে যখন নবীকে তোলা হবে উম্মতের চিন্তা করবেন। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলুন তো, মহেশ্বরপুরের মানুষ এখন যে আমরা মাঝে মাঝে দরুদ পড়ি, আমি দরুদ পড়ছিলাম, আপনারা দরুদ পড়ছেন, এই দরুদ পড়ি কার উপরে? নবী পাকের উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো? মারা যাব। কিয়ামতের আগে দুনিয়ায় একটা মানুষ থাকবে না, সবাই শেষ। তখন কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছেন, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোর করে ফেরেশতারা মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবে, হে আজরাইল, তুমি, আজরাইল বলবে, আল্লাহ তুমি আমাকে একটু ছেড়ে দিলে হতো নি। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখ। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। মনোযোগ দিয়ে শুনো কিন্তু, আজরাইলও মারা গেছে। কে দরুদ পড়বে নবীর উপরে? এখন তো ফেরেশতারাও নাই,
আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, যখন দুনিয়ায় কেউ থাকবে না, দুনিয়া শেষ, তখন আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। একবার বলি আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহ। এরপরে আবার চারজন ফেরেশতাকে তৈরি করে আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে কাকে তুলতে বলছে? জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল। আল্লাহ বলবে, যা মাটিকে জিজ্ঞেস কর, মানে জমিনকে, এই জমিন নবীর কবর কোথায়? জমিন বলবে, জিবরাইল আমিও বলতে পারবো। কিয়ামতের আগে আল্লাহ আমি জমিনকে এমন উলটপালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ আছে। কটা করে? 70টা। যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ রাসূলের কবর, বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স। তো কিয়ামতের দিনে নবীর পায়ের দিক থেকে বিলালকে তোলা বলবে, যাও বিলালকে তুলো। কোন বিলাল? কালো ছিল, এত কালো বলে কেউ হুজুরের সঙ্গে ঠিকমতো ভাবে মুসাফা করতে পারে না, মুআনাকা করতে মনে খুব দুঃখ। আল্লাহ তুমি তো আমায় কালো করেছো, আল্লাহ তুমি কালো করেছো, আমার সঙ্গে কেউ মুসাফা করে না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসবে। আল্লাহ নবী বলবে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খানা খেয়ে নেবে। বাবা বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেতে যাবে। হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছোটা আমি খাবো, হুজুর আপনি আমার ছোটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ছোটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 গোটা মক্কার জমিনে ঘোরানো হতো। বিলালকে বড় বড় ভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হতো। বিলাল তথাপি মুখ থেকে আহাদ আহাদ শব্দ খারাপ বলতো। ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে বিলালের জিবের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। বিলাল তথাপিও আহাদা শব্দ খারাপ বেরোতো। বিলালকে আজাদ করে নিয়ে গেলেন। বিলাল আজাদ দিতে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে যে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালকে আজান দেওয়া থেকে বরখাস্ত করুন, বিলালের আজান আমাদের ভালো লাগে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালকে আজান দেওয়া থেকে বরখাস্ত করে দিলেন। ও বাবা বিলাল তোমায় আর আজান দেওয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে নিজে বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক ওয়ালা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আল্লাহ আমি বিলাল যদি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়। মদিনার মসজিদে বিলাল আর আসে না। কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আমার রাসূল যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরতে বিলাল
কাবা ছাদ উঠে যাও, কাবা ছাদ উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছে, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ বলেছিলেন এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। যাও সেই বিলালকে কোথা থেকে তোলা হবে? পায়ের দিক থেকে। মাটি নবীর কথা বলতে পারবে না? কিতাবে সে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকে। জোর করে বলো না, নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকে। যাই জিবরাইল নবীকে যে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি, আগে আপনাকে তোলা হয়েছে। আল্লাহ নবী বলছে জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? আল্লাহ নবীর মন খারাপ। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো। হাবিবের কষ্ট আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এ হযরত জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আসবে, আল্লাহ নবীকে এসে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিবে, এ হযরতে জিবরাইল, এ হযরতে জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহ আপনার উম্মতদের ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিয়ে দিবে। আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমার মন ভরে না। এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আল্লাহর কাছে যে আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, ও রব্বে আল্লাহ পাক আপনি আরেকটু বাড়িয়ে দেন, এতে আমাদের মন ভরে না। ও যুবকেরা, হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ পাক আপনার হাবিব বাড়াতে বলে কি করবেন আল্লাহ? আল্লাহ পাক জানাবে এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০-এর এক একজন প্রতি ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি? ৪ কোটি। আলোচনা হয়েছে কথা ৩টে, ব্যাস আর দুই থাকবে। আর বাড়াতে গেলে 10:30 বেজে গেছে, 10:30 মানে 10 মিনিট এক্সট্রা পার হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। আপনারা কষ্ট পেলেন? কি গো দুঃখ পেলেন? আব্বা গুলো কি বলছে? না চারটা বলি দিই, জেনে রেখে দেন। আগে ৪র্থ নাম্বার, নবী উম্মতের কথা ভাববেন কিয়ামতের দিনে। দেখতে পাওয়া যাবে পূর্বের সমস্ত নবীর উম্মতদের যারা আগুনে পুড়বে তাদের চেহারা কালো হয়ে যাবে, তাদের গলায় হাতে আগুনের বেড়ি পরানো হবে, গলায় শিকল দেওয়া হবে, পায়ে চেন। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, হাতে আগুনের বেড়ি পরাবে না, গলায় শিকল দিবে না, পায়ে চেন দিবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, এই মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক এরা আমার হাবিবের উম্মত। জাহান্নামে কিয়ামতের দিন জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো বললাম, জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞেস করবে, জিবরাইল জাহান্নামের দিকে একটা, জান্নাতের দিকে দুটো, ব্যাপার কি? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী
প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার এটা আপনার জন্য আপনার উম্মতগুলো গুনার জন্য যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে হুজুর আপনি জাহান্নামের দিক থেকে আপনার উম্মতগুলোকে জাহান্নামে প্রবেশ করতে দিবেন না আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন আর জান্নাতের দিকে দুটো চেয়ার আপনার দুটো নাতি নাওসায় রাসূল ইমামে হাসান হোসেনের জন্য কেন না আপনার দুটো নাতি ইমামে হাসান হোসেন আপনার উম্মতগুলোকে সম্বর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে তাহলে আমাদের ফ্যাসিলিটি অনেক আছে শুধু একটু আমল করে যাবে বলি ইনশাআল্লাহ মানার মতো নবীকে মানব কবুল করে নেবেন আল্লাহ দেখতে পাওয়া যায় গোলাম হয়ে যান এমন গোলাম তৈরি হন পারস্য সম্রাটের বিরুদ্ধে নবী একদিন কথা বলেছেন সব পারস্য সম্রাটের চিঠিতে নবীর বিরুদ্ধে মুহাম্মদ তুমি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো তোমার নেতাগিরি চলবে না তোমার ইসলামকে মিটিয়ে দেব তোমার কোরআনকে জ্বালিয়ে দেব ওমর ফারুক উঠে দাঁড়ায় হুজুর অনুমতি দেন আমি উলঙ্গ তরবার নিয়ে তার গর্দান জুদা করে দিই আল্লাহ রাসূল বলেছে ওমর তুমি একা যেতে পারবে না আমি নবী এদের জন্য জিহাদের ঘোষণা দিলাম নবী বললেন আমি জিহাদের জন্য একটা ফান্ড তৈরি করলাম কি করলাম ফান্ড একটা ফান্ড তৈরি করলাম বাবা সাহাবীরা তোমরা আমার জিহাদের ফান্ডে দান করো সাহাবারা হৃদয় উজাড় করে দান করতে থাকে মেয়েরা তাদের কানের গহনা নাকের নবীর ফান্ডে দান করতে লাগে জাস্ট এমন গোলাম দেখেন একটা ভিখারি সে ভিক্ষা করে করে বেড়ায় সেও নিয়ত করেছে নবীর ফান্ডে দান করব সবাই দান করছে আমিও দান করব ভিখারি নবীর কাছাকাছি চলে গেলে সব লাইন দিয়ে দান করছে ভিখারি কাছাকাছি পৌঁছে দিয়ে পকেট হাতে করে দেখে কিচ্ছু নাই বাড়িতে চলে আসে মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকেরা গোলাম হতো ঈসা গোলাম হয়ে যান ভিখারি খানা কি করলো নিজের বাড়িতে চলে আসলো ওই মহিলা সাহাবী খানা তিন দিন বাড়িতে অনাহারে দিন যায় চুলাতে হাড়ি চলে না এমন সময়তে মহিলা খানা মনে মনে নিয়ত করেছি আমি নবীর ফান্ডে দান করব আল্লাহ নবীর জিহাদের ফান্ডের কাছে চলে আসে নিজের একটা ছোট বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা মহিলা খানা প্রতিবন্ধী আবু বকরের সঙ্গে দেখা হয় হযরত আবু বকর বলে এ মা মেয়ে ছেলে তুমি কেন জিহাদের ফান্ডে যাচ্ছ মা তুমি ওই দিকে কেন যাও নবী তো দান করতে পারবে না মহিলা খানা কাঁদে আর বলে এ রাসূলুল্লাহ সাহাবী এ হযরত আবু বকর আমি নবীকে দান করতে যাচ্ছি আবু বকর কাছ থেকে চলে গেলেন নিজের বাচ্চাটাকে আল্লাহ নবী জিহাদের ফান্ডে দান করে দিলেন আল্লাহ নবী বলে এ মা মেয়ে ছেলে আমি এই বাচ্চাটা নিয়ে কি করব মহিলা খানা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমার এই বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাতি হয়ে যাব তাহলে ভাবেন আল্লাহ কবুল করেন আমাকে বলেন আল্লাহ আল্লাহ আপনাদেরও বসাকে আলহামদুলিল্লাহ কত সুন্দর আপনারা মজলিস প্যাকটাপ করে বসে আছেন আগামী বছর আমি কিছু চাইবো আপনাদের কাছ থেকে আপনারা কারা কারা আমি আবুল বাসারকে ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসেন এই হাতগুলো আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো দিল থেকে কারা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান আরে রাখেন না হাত তুলে যারা ভালোবাসেন নারে তাকবীর নারে তাকবীর বিপদে পড়ি এই মহেশ্বরপুরের মানুষদের ডাকি হেফাজতের মালিক আল্লাহ বেশক তবে আপনাদের যদি ডাকি সারা পাবো তো নাকি ইনশাআল্লাহ সাথ দিবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আগামী বছর এই জলসাটা হোক আপনারা চান আমি বড় আশা করে চাইছি আল্লাহর মহব্বতে আল্লাহ আপনাদের অনেক দিয়েছে